সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে 26 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেরেরা কোরআন শুনবে না, শুনতেও দেবে না। যেখানে আয়োজন হবে ওরা হট্টগোল করে, গন্ডগোল করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে বন্ধ করে দেবে। আর ওরা মনে মনে মানুষকে বলবে, কোনো চিন্তা নেই, বন্ধ করো, গালেব হওয়া যাবে। যদি বিজয়ী হতে চাও তাহলে কোরআনের আলোচনা বন্ধ করো, কোরআনের তাফসীর যেখানে হয় ওটা বন্ধ করে দাও, তাহলে বিজয়ী হবে তোমরা। এই সিদ্ধান্ত কাফেরদের। কাদের? আরো জোরে বলেন, কাদের? কোরআনে কারিমের অনুষ্ঠানগুলো আজ বাংলার বিভিন্ন প্রান্তে যারা বিভিন্ন সোতানাতা ওসিলা দিয়ে বন্ধ করে দিচ্ছেন, আল্লাহর কসম আপনিও কাফের। আপনার নামের আগে যতই মুসলমান লেখা থাক, আর আপনার ওই যে কাঁটা আছে আগা, মনে করছেন আগা কাটা, আমি মুসলমান না। আগা কেটে দিলে মানুষ মুসলমান হয়, তাহলে ছাগল কি ছাগল মুসলমান না? আপনি তো মুসলমান ঠিক ওই ধরনের ছাগলের মতো। কোরআনের প্রথম শ্রোতাই হচ্ছে কাফেরেরা। কোরআন শুনলেই বাধা দিত। এখন যদি বলেন না, ও হাজী সাহেবের নামের আগে মোহাম্মদ লেখা আছে, আরে ভাই ও হজ করে এসেছে কাবা শরীফ থেকে, আর কাবার সভাপতি ছিল আবু জেহেল। অত শুধু একবার হজ করে চলে এসেছে, আর ওই ঘরের সভাপতি ছিল। কোরআনের শ্রোতা 2 নম্বরে তারা শুনতেও আসে, বিশ্বাসও করে। আমির হামজা বানিয়ে বলবে না, আল্লাহর কথাই বলবে, শোনেও মন দিয়ে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 61 নম্বর আয়াত। এটা ফি জিলাল কোরআন তাফসিরে আছে। হে নবী, যখন ওদেরকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখবেন মুনাফিক যারা, ওরা শুনতে এসেছিল, বিশ্বাসও করছিল, কিন্তু যখন দেখবে যে এগুলো তো আমাদের বাস্তবের সাথে মেলে না, কারণ আমরা যে রাস্তায় হাঁটি সে রাস্তায় এগুলো মিলছে না, তখন আস্তে করে পেছন দিক থেকে তারা কেটে পড়বে। এগুলো নির্ভেজাল টাটকা মুনাফিক। মোনাজাতের আগে দেখেন কোনটা ওঠে না, তাহলে একেবারে ওঠাউঠি করার দরকার নেই। আমি গুণ বললাম। 3 নম্বরে কোরআনের শ্রোতা তারা, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত। এখানে একটা তথ্য আছে, এই ভালো করে শুনুন। বাইরে যে গীবত করবেন না। মত পার্থক্য থাকতে পারে এই আয়াতের ব্যাপারে আলেমদের, কিন্তু একটা মত তো আপনি নিতেই পারেন। একটু ভালো করে শুনবেন। এটা যদি বুঝে আপনি আমল করতে পারেন, আমার যতটুকু কোরআনের উপরে বিশ্বাস আছে, বাস্তবতায় আমি যা দেখছি, এদেশের হাজারো দরবার এমনি বন্ধ হয়ে যাবে। একটু মিলান তো। আল্লাহ বলেন কোরআনের শ্রোতা 3 নম্বরে তারা, যাদের সামনে আল্লাহর আয়াত পড়লে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে, ওদের কলবে কাঁপ ধরে। কোথায়? বলেন বলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরে মানুষগুলোর সামনে কোরআনে কারীম তেলাওয়াত করলে যখন ওরা বোঝে, অনুধাবন করে, উপলব্ধি করতে পারে, তখন ওদের ঈমান যা আছে আরো বেড়ে যায়। কোরআনের আলোচনা ঈমান বাড়ে ঈমানদারের। কার? আরো জোরে বলেন। এ কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। 2টার নামের আগে কি আছে? আবু। বলেন বলেন। এক আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে, আর এক আবু বকর কোরআন শোনার পরে ওনার শয়তানি না, ওনার ঈমান বেড়ে গেছে।
এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, মাস্ট বি আপনার ঈমান বাড়বে, এই গ্যারান্টি আল্লাহ। যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান বাড়বে। কিন্তু আবু জাহেলের মন নিয়ে যদি কেউ বসে, ওর ঈমান না, ওর শয়তানি বাড়বে।